জামাইকে আদর করা হচ্ছে তা কিন্তু নয়, আমার কিন্তু মনে হয় জামাইকে টর্চারই করা হচ্ছে। 87 এর জামাই ষষ্ঠীতে আমাকে ডাকা হয়েছিল, আমি এলাহাবাদে গেছিলাম, কিন্তু আমি হাত জোর করে বলে এসেছিলাম আর কোনোদিন আসবো না। কুকিং শো হোস্ট করতে পারো, আমি তো দেখছি তুমি পারো। আমার এখনই দেখে মনে হচ্ছে দারুণ হচ্ছে। জামাই ষষ্ঠী উপলক্ষে সানরাইজ প্রেজেন্স জামাই বরণ। এমনি জামাই ষষ্ঠীতে কি করো? সব সময় তো ছুটিও থাকে না বোধহয়, কাজও তো থাকে অনেক সময়, নাকি? হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী এমন একটা অনুষ্ঠান আমাদের ফ্যামিলিতে, যেটা আমাদের বিয়ে হওয়ার পর থেকে ভীষণই স্পেশাল থেকেছে। এই যে গৌরব আমাদের জন্য এখন কফি আনলো, কেমন লাগছে? জামাই উইথ কফি। দেখো, জামাই ষষ্ঠী নিয়ে আলোচনা হবে আর সেখানে জামাই কিছুই করবে না, এটা তো হতে পারে না। না, তা তোমার আজকে কেমন লাগছে সত্যবতী হয়ে? দারুণ লাগছে, দারুণ। আমার ব্যোমকেশের পাশে বসে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ায় এসে আগেই জামাইয়ের হাতে কফি খেয়ে তারপর যা হওয়ার হবে, তাই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এইটা যে করতে পেরেছি না ফেলে। বিয়ের পর থেকে জামাই ষষ্ঠী খুব স্পেশাল থেকেছে, কারণ আমার মার খুব পছন্দের একটা অনুষ্ঠান। মা খুব মানে যতদিন না আমাদের বিয়ে হয়েছে মা ওয়েট করে থেকেছিল আর কি, যে জামাই ষষ্ঠী করবে। তো ফার্স্ট জামাই ষষ্ঠীটা অবভিয়াসলি খুব স্পেশাল হয়েছিল মাকে নিয়ে, এবং প্রচুর খাওয়া দাওয়া হয়। আমার মা সবসময় জামাই ষষ্ঠী এবং মেয়ে ষষ্ঠী একসঙ্গে করেছে, আমরা সবসময় একসঙ্গে বসেই খাওয়া দাওয়া করেছি। এবং আমার সত্যি মনে হয় না এটা মানে খুব যে জামাইকে আদর করা হচ্ছে তা কিন্তু নয়, আমার কিন্তু মনে হয় জামাইকে টর্চারই করা হচ্ছে। সো আমার খুব মজা লাগে এই অনুষ্ঠানটা, কারণ এত খেতে দেওয়া হয় গৌরবকে, এবং আমরা সবাই তাকিয়ে থাকি ওর দিকে যে তোমাকে এটা শেষ করতেই হবে। এবং গৌরব মোটামুটি সেদিনকে ব্রেকফাস্ট করে না, এবং পরের দিন অবধি ব্রেকফাস্ট করতে লাগে না, এবং আমরা খুব মজা পাই যে গৌরব আর খেতে পারছে না কিন্তু তাও খাচ্ছে। তো এই টর্চারটা আমার দারুণ লাগে। ইনফ্যাক্ট বন্ধু বান্ধবরাও অপেক্ষা করে থাকে কি এবারের প্লেটের একটা ছবি তুলে পাঠা। কি কি খাবার থাকেই? চিংড়ি মাছটা মাস্ট, আর মাংস যেহেতু গৌরবের ফেভারিট। এছাড়া ফিশ ফ্রাই, প্রন কাটলেট এবং আরও অন্তত 2 রকম মাছ ইত্যাদি, মিলিয়ে মিশিয়ে এগুলো থাকে। জামাই ষষ্ঠীতে যেটা বলা হয় যে শুধু জামাইয়ের জন্য করা, এবং আগেকার দিনের নিয়ম ছিল যেটা যে মেয়েরা উপোস করবে এবং জামাই খাবে। তো সেইটা কিন্তু আমাদের বাড়িতে কখনোই, মানে রিমা আর কি আমার স্ত্রী কখনোই সেটা করেনি। ও নিজেও উপোস করতো না, এবং আমরা সেটা শিওর যে রিধিমাও সেদিন কিন্তু টোটালি যা যা গৌরবের জন্য হবে সেটা রিধিমাও খাবে। এবং আরেকটা জিনিস রিমা করতো, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীতে ওই যেটা আর কি জামাইকে একটা প্রেজেন্ট দেওয়া, সেটার সাথে কিন্তু রিধিমারও প্রেজেন্ট থাকতো। সত্যি কথা বলতে প্রথমবারের জামাই ষষ্ঠী যেটা হয়েছিল, সেটা প্রথমবারের জামাই ষষ্ঠীতে প্রতিটা জিনিস পালন করা হয়েছিল, এবং তার সাথে আরো এক্সট্রাও একটু কিছু করা হয়েছিল। সেটা আমার আর ওটা ওদের দুজনের রিচুয়াল, যেগুলো সবটা ক্যামেরায় বলা যাবে না। সেটাও পরে হয়েছিল, বাট মানে সেটা প্রথমবার করা হয়েছিল। তারপরে এই হাওয়া করার ব্যাপারটা সেগুলো এখন আর হয়। অনেক বছর হলো তো। 2017-এ আমরা বিয়ে করলাম, 2018-এ ফার্স্ট জামাই ষষ্ঠী। ডিউরিং কোভিড জামাই ষষ্ঠীটা আমাদের বাড়িতে হতে পারিনি, বাট আমরা ভার্চুয়ালি করেছি, ভিডিও কলে, ডিসটেন্সিং মেইনটেইন করে। হ্যাঁ, সোশ্যাল ডিসটেন্সিং মানে আমি মেইনটেইন খাবার করে করিয়ে বাড়ির থেকে খাবার করে নিয়ে গিয়ে ওদের দরজার সামনে বেল বাজিয়ে খাবার রেখে আমি চলে এসেছি। তারপর আমি সেটা, যেটা প্রত্যেক বছর আমাদের হয়, গৌরবকে এরকম রূপোর থালায় খেতে দেওয়া হয়, আমি সেটা সাজিয়ে ওকে খেতে বসিয়েছি। সামনে আইপ্যাডে ফেস টাইমে বাবা মাকে ফোন করে আমরা ভার্চুয়ালি জামাই ষষ্ঠী করেছি। বাবা, তোমার জামাই ষষ্ঠী কিরকম হতো? তোমার তো অতটা হতো না, কারণ আমার জামাই ষষ্ঠীর গল্প খুব একটা মানে কি বলবো মজার ইন ওয়ান সেন্স। সেটা হচ্ছে যে আমাদের 1986-এ আমার বিয়ে হয়েছে। 1987-এর জামাই ষষ্ঠী, আমার যেহেতু শ্বশুরবাড়ি ফ্রম এলাহাবাদ, 87-এর জামাই ষষ্ঠীতে আমাকে ডাকা হয়েছিল, আমি এলাহাবাদে গেছিলাম। বিরাট করেই জামাই ষষ্ঠী হয়েছিল, কিন্তু আমি হাত জোর করে বলে এসেছিলাম আর কোনোদিন আসবো না, বিকজ অফ দ্য হিট। ও আচ্ছা, আমি তো ভাবলাম এমন না সেটা নয়, কিন্তু ইট ওয়াজ ইম্পসিবল। মানে আমাদের পক্ষে ওই এলাহাবাদে গরমে গিয়ে জামাই ষষ্ঠীতে ওই খাবার খাওয়া, দ্যাট ওয়াজ ইম্পসিবল। তো সেই জন্য আমার প্রথম জামাই ষষ্ঠীর পরে কিন্তু আমার জামাই ষষ্ঠী আর হয়নি। মানে আমি যাইনি। এইবারে মানে রিধিমা গৌরবের বিয়ে হওয়ার পরে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এখন শিফটেড টু ক্যালকাটা, সেই জন্য ওর জামাই ষষ্ঠীর সাথে যেহেতু আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আসেন,
আমার জামাই ষষ্ঠীটা আগে হয়, তারপরে মানে আমার রিচুয়ালটা আগে হয়, তারপরে ওরটা হয়। আমি নিজে সেরকম রান্না হয়তো করতে পারি না, একটু আধটু জানি, কিন্তু তাহলে আজকে তুমি করো সেটা। হ্যাঁ, একটু চেষ্টা করতে না আমার মনে হয় পারবে, কারণ আজকে তুমি মাটন রান্না করা শিখে চলো গৌরবকে একটা ট্রাই করে দেখি। ধীরের বাবা মায়ের জন্য। তাহলে আমরা আজ জামাই স্পেশাল কি রান্না করছি? আজকে তাহলে গৌরবের ফেভারিট মাটন সেটাই আচ্ছা। করা হবে। মা আগে করতো, কিন্তু আজকে বাবা বলেছে, বাবাই শিখে নিচ্ছে। তাহলে এর পরবর্তী বছর আরে বাস। আমাদের আগামী বছরে যখনই জামা ষষ্ঠীতে আমরা মাটন খাবো, বাবাই রান্না করবে, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। এক্সপেক্ট করতে পারো, একটু হাত লাগালেই হবে। চলো আজকেও তাই করে দিচ্ছি। আচ্ছা, শুরু করি। তা আজকে কি মায়ের রেসিপি? হ্যাঁ, মায়ের আচ্ছা। রেসিপি আর করছেন বাবা। করছে বাবা। আর এই মাটনটা স্পেশালিটি হলো এটা দেখতে যেরকম নর্মাল মাটন আমরা খাই, তো এটা দেখতে রিচ কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ লাইট। হয়ে এসছে বোধহয়। হ্যাঁ, এটা আলুটা হয়ে ভাজা, গেছে। এটা তুলবে? এবারে আমরা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হবে, যেটা ভীষণ সাবধানে। হ্যাঁ, আচ্ছা, মাটনটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি, তো সেটা কি এবারে? হ্যাঁ, এর সাথে তাহলে তো এবার দিতে হবে। আচ্ছা, কাঁচা লঙ্কাটা দাও না, না বই করে মানে না চিড়ে দিলে শুধু এসেন্সটা যাবে লঙ্কার। ওই তুমি তো তো একটা কুকিং শো হোস্ট করতে পারো, আমি তো দেখছি তুমি পারো। এটা কিন্তু দারুণই হচ্ছে, আমার এখনই দেখে মনে হচ্ছে দারুণ হচ্ছে। জল লাগবে তো, হ্যাঁ, একটু জল এনে দিতে দিচ্ছি। এ নাও, তুমি এগিয়ে দিও যখন। ঢেকে দাও। একসঙ্গে এর আগে কখনো রান্নাঘরে না। যাওয়া না। হয়েছে? না। এটা আমাদের ডেবিউ একসঙ্গে বলতে রান্না পারো করে। তাই। আমার মনে হয় হয়ে গেছে। বাহ, রংটাও তো বেশ ভালো ভালোই এসছে, হয়েছে। গন্ধ তো। এবার একটু গরম মশলা ওপর থেকে দিয়ে দিতে হবে। তাহলে সে কোথায়? দারুণ গন্ধ পেয়ে চলে আসবে। তো এই তো এই মাটনটা কি রেডি? অলমোস্ট। লজ্জা করে না? লজ্জা করে না? না, জামাই ষষ্ঠীতে এইটুকু আজকে তো তো। ওই জন্যই স্পেশালি করা, ও লজ্জা করার কি আছে? না, আমি তো গন্ধ পেয়ে এলাম, ভালো প্রশংসা এদিকে করতে। দাও। এই লাস্ট ফিনিশিংটা তুমি। এই আমি কিন্তু পারি, হ্যাঁ, হ্যাঁ, প্রচুর এক্সপিরিয়েন্স আছে আমার, হ্যাঁ, অভিনয় করার। তাহলে এই, এবার ready? তুমি যে খেতে হ্যাঁ। বসবে দারুণ, নিজেই দারুণ। সার্ভ করে তাহলে টেবিলে নিয়ে এসো, আমরা বসছি। নো প্রবলেম, করে দিচ্ছি। কি করতে হবে এবারে? রীতিমা ছাড় দেওয়ার না মতো না না না, লোক এটা নয়। এটা করেন একদমই ঠিক হবে না। করো, খাবার রেডি, চলে এসো বাবা। উরি বাপ রে বাপ, এ তো এলাহি বিরাট। আমি কি এখানে একা বসবো? হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ নিশ্চয়ই। খুব খারাপ দেখাবে। জামাই ষষ্ঠী বলে কথা। থ্যাংক ইউ। কি কি আছে বলো তো? শুক্তো, ডাল, আলু ভাজা, মোচার চপ, মোচার চপ, পটল চিংড়ি, এটা তো মাছ, মাটন, মাটন, এটা তো চিনতে পারবে, চাটনি, চাটনি, পায়েস, মিষ্টি, 5 রকমের ভাজা, 2 রকমের ভাত। এইটা একজন মানুষের পক্ষে খাওয়া অসম্ভব, এটা আমরা সকলে মিলে খাই। হ্যাঁ, সকলে মিলে খাবো, তুমি আগে খাও।